অনেকেই জানেন যে বিশেষ করে গতকালকে রাজশাহীতে প্রচুর পরিমাণ ঝড় এবং বৃষ্টি রাতে ঘামে গেছি। আসলে ঘামে যাওয়ার কারণ হচ্ছে আপনারা দেখেন আমার কি ক্ষতি হয়েছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, কারণ এতদিন ছিল এরা পলিথিনের ভিতরে, আজকে হুট করেই এরা বাহিরে চলে এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, বিডি এগ্রিকালচার 2.0 ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আসলে আজকে আমার একটু মন খারাপ এই কারণেই যে লাইফে ফার্স্ট টাইম বা জীবনে প্রথমবার মালচিং ব্যবহার করলাম। খেতে মালচিং দিয়ে মরিচ লাগালাম। এর আগে কখনো আমি মালচিং দিয়ে কোনো আবাদ করিনি, এই প্রথম মালচিং দিয়ে মরিচ লাগিয়েছি। তো মরিচ আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছিল, ভালোই যাচ্ছিল। মালচিংয়ের যে ভিডিওটা, সে ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি। ভিডিও করেছিলাম বাট ডিলিট হয়ে গেছে কোনো কারণবশত। যাই হোক, সেটা বিষয় না। আপনারা অনেকেই জানেন যে বিশেষ করে গতকালকে রাজশাহীতে প্রচুর পরিমাণ ঝড় এবং বৃষ্টি রাতে, এত পরিমাণ ঝড় বৃষ্টি যা আসলে মুখে বলে শেষ করা যাবে না। তো এই ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমার মরিচের ক্ষেতে কি পরিমাণ যে ক্ষতি হয়েছে, আপনাদেরকে সেই ক্ষতিটা দেখানোর জন্য নিয়ে আসলাম। যে এই ক্ষতি আসলে পুষিয়ে ওঠাটা একটু কষ্টকর, কঠিন হয়ে যাবে। জানি না উঠতে পারবো কিনা। আপনারা দেখেন আমার কি ক্ষতি হয়েছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, জীবনে প্রথমবার মালচিং দিয়ে মরিচ চাষ করলাম। দেখেন মরিচের গাছগুলি আলহামদুলিল্লাহ ভালোই ছিল, ভালোই হচ্ছিল। কিন্তু গতকালকের ঝড় বৃষ্টিতে এটা একটা বেড, এই বেডের ওই মাথায় কোনো পেপার নেই, সব পেপার উড়ে চলে এসেছে এই মাথায়। দেখেন যে প্রত্যেকটা বেডের মালচিং ঝড়ে একেবারে উপড়ে নিয়ে চলে এসেছে। প্রত্যেকটা বেডের, একটা বেডে এখানে প্রায় 23টা বেড করে আমি মালচিং দিয়ে মরিচ লাগিয়েছি 5 কাঠা জমিতে। তো দেখেন 23টা বেডে মাত্র ওই পারে দেখা যাচ্ছে যে একটা বেডের মালচিং একটু ভালো আছে। তাছাড়া প্রত্যেকটা বেডের মালচিং দেখেন যে এক মাথা থেকে আরেক মাথায় উড়ে চলে গেছে। এটার আসলে কিভাবে কি করব বুঝতে পারছি না। এখন ভিটায় এসে দেখেন গাছগুলি সব আড়ে যাওয়ার মতো হয়ে গেছে, গাছগুলিও আড়ে যাচ্ছে। কারণ এতদিন ছিল এরা পলিথিনের ভিতরে, আজকে হুট করেই এরা বাহিরে চলে এসেছে, গাছগুলিও নষ্ট হয়ে যাচ্ছে। অনেক গাছ দেখেন, অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছে অলরেডি, গাছগুলি হালে গেছে। আসলে কি বলবো আর, যে এত পরিমাণ ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টির কারণে আমি যে মালচিং ব্যবহার করেছি, মালচিং এক পার থেকে উড়ে আর এক পারে চলে এসেছে। মালচিংয়ে আসলে আমি মাটি দিয়েছিলাম উপরে, কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে উপরের মাটিগুলি বৃষ্টিতে কেটে নিচে পড়ে গেছে। মালচিংয়ের উপরের মাটিগুলি বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টিতে কেটে কেটে নিচে পড়ে গেছে। আর নিচে পড়ে যাওয়ার কারণে উপরে ভরা পায়নি মালচিংয়ের, বাতাস উঠেছে আর সব মালচিং দেখেন, কোনো একটা গাছ, কোনো একটা বেড আমার ঠিক নাই, সব বেড মানে কি বলবো, নাড়া হয়ে গেছে। আগে ছিল ঢাকা, এখন হয়ে গেছে নাড়া। আসলে খুব একটা কষ্টকর বিষয়, এগুলো একটা একটা করে আবার ঠিক করে দিতে হবে। জানি না কি অবস্থা হবে। ঘামে গেছি। আসলে ঘামে যাওয়ার কারণ হচ্ছে পিছনে দেখেন এই যে একটা একটা করে গাছ, প্রত্যেকটা মালচিংয়ের ফুটায় আবার দিয়ে দিলাম। যে ফুটা কেটেছিলাম, যে ফুটাটা বা গর্তটা মালচিংয়ে করা হয়েছিল, সেই প্রত্যেকটা গাছ আবার একটা একটা করে মালচিং বিছিয়ে আবার দিয়ে দিলাম। দেখেন আগে আর পরের পার্থক্য দেখেন। এটা হচ্ছে এখন দেখেন পুরোটাই মালচিং আবার দিয়ে দিলাম। এখনকার অবস্থা এই, আর এটা হচ্ছে আগের অবস্থা। দেখেন আগে ছিল এরকমভাবে সব জড়ানো, এক জায়গায় ছিল মালচিং, এক জায়গায় ছিল না, এরকম অবস্থা ছিল। আর আবারও এখন হচ্ছে এই অবস্থা। আমরা পুরোটাই আবার প্রত্যেকটা গাছে দিয়ে দিলাম, কিন্তু গাছ প্রচণ্ড দুর্বল হয়ে গেছে মরিচের, কারণ গাছগুলি প্রত্যেকটা গাছের গোড়া নড়ে গেছে। এই নড়ে যাওয়ার কারণে গাছ প্রত্যেকটা দুর্বল হয়ে গেল।
জানি না, আল্লাহ ভরসা এখান থেকে গাছগুলি কতটি টিকাইতে পারি। অবশ্যই দোয়া রাখেন আপনারা। রাজশাহীতে তো এরকম পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছেই, প্রতিনিয়ত বৃষ্টি হতেই আছে প্রায় প্রতিদিন। আপনার অঞ্চলে কি অবস্থা অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনার মরিচ ক্ষেতের কি অবস্থা, মরিচে বা মালচিং যেভাবে অন্যান্য আবাদে দেওয়া হয় সেখানে ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।